2020 সালের মে মাসের 31 তারিখ পঞ্চসপ্তমীর রবিবার। আসুন সত্য ও আত্মায় প্রভুর আরাধনা ভজনা আমরা শুরু করি নীরব প্রার্থনার মাধ্যমে। পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। আমেন। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় সন্তান সন্ততি আমরা তোমার চরণ তলে মিলিত হয়েছি। প্রভু, তুমি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, প্রভু তুমি যে আমাদেরকে তোমার আরাধনা করার এই সুযোগ দিয়েছ, এর যোগ্য আমরা কেউই ছিলাম না, কিন্তু তোমার অনুগ্রহই প্রভু গো আমাদেরকে এই সুযোগ এই সুবিধা দিয়েছে। আর তাই প্রভু এই সময় যখন আমরা সকলে তোমার কাছে আমাদের মস্তক অবনত করেছি, আমাদের কৃতজ্ঞতা ভক্তি ভালোবাসার অর্ঘ্য নিয়ে তোমার কাছে আমরা উপস্থিত হয়েছি প্রভু গো, সমস্ত গৌরব প্রশংসা ও প্রতাপ তুমি গ্রহণ করো। বিশেষ করে প্রভু গো, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, প্রার্থনা করি প্রভু তুমি দয়া করো, যত শীঘ্র সম্ভব এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করো। বিশেষ করে প্রভু সে করোনা ভাইরাসের ভ্যাকসিন যাতে তৈরি হয় প্রভু গো, তোমার জ্ঞান তোমার বুদ্ধি দ্বারা প্রভু গো তোমার সন্তানদেরকে তুমি পরিচালিত করো। প্রভু আজ যখন তোমার চরণতলে মিলিত হয়েছি, এই উপাসনার ভার তুমি গ্রহণ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার আত্মার পরিচালনা তুমি দান করো। সেই পঞ্চসপ্তমীর দিনে তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করে যে পবিত্র আত্মাকে পাঠিয়েছিলে প্রভু গো, সেই পবিত্র আত্মার অবতরণের অর্থ গুরুত্ব এবং আজকের দিনে আমাদের তাৎপর্য উপলব্ধি করতে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি রাজা হও, প্রভু হও, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন প্রভুর প্রশংসার্থে আমরা আরো একটি গান করি। আমাদের গান বইয়ের পেজ নাম্বার 138, ইংরাজি 63 সংখ্যার গান, যিশু আশ্রয় গিরি হে লুকাও আমায় তোমাতে। বাড়ি বয় আসনিত
এসব আমরা উত্তর প্রত্যুত্তরে পাঠ করব হিতোপদেশ 20 অধ্যায়। আসুন আমরা আমাদের বাইবেল খুলি, হিতোপদেশ 20 অধ্যায় আমরা পাঠ করব 1 থেকে 15 পদ। হিতোপদেশ 20 অধ্যায় 1 থেকে 15 পদ। প্রভুর নামে পাঠ করি। দ্রাক্ষারস বিদ্রুপকারী ও সুরা কলহকারী, যে এগুলির দ্বারা বিপদগামী হয়, সে জ্ঞানবান হয়। রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো আতঙ্ক ছড়ায়। যারা তাকে ক্রুদ্ধ করে তোলে, তারা তাদের প্রাণ খোয়ায়। বিবাদ এড়িয়ে চলা মানুষের পক্ষে সম্মানজনক বিষয়, কিন্তু মূর্খ মাত্রই চটজলদি বিবাদ করে ফেলে। অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না, অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে, কিন্তু কিছুই পায় না। মানুষের অন্তরের অভিপ্রায় গভীর জলরাশি, কিন্তু যে বিচক্ষণ সেই তা তুলে আনে। অনেকেই দাবি করে যে তাদের ভালোবাসা অফুরান, কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পায়? ধার্মিকেরা অনিন্দনীয় জীবন যাপন করে, তাদের পরে তাদের সন্তানেরাও আশীর্বাদ ধন্য হয়। রাজা যখন বিচার করার জন্য তার সিংহাসনে বসেন, তখন তিনি তার চোখ দিয়ে সব অমঙ্গল উড়িয়ে দেন। কে বলতে পারে, আমি আমার অন্তর বিশুদ্ধ রেখেছি, আমি শুচিশুদ্ধ ও নিষ্পাপ? বিসদৃশ বাটকারা ও বিসদৃশ মাপ সদাপ্রভু উভয়ই ঘৃণা করেন। ছোট ছোট ছেলে মেয়েরাও তাদের কাজকর্মের দ্বারা পরিচিত হয়, তাই তাদের আচরণ কি সত্যি বিশুদ্ধ ও ন্যায্য? যে কান শোনে ও যে চোখ দেখে, সদাপ্রভু উভয়ই তৈরি করেছেন। ঘুম ভালোবেসো না, পাছে তুমি দরিদ্র হয়ে যাও। জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে। এটি ভালো নয়, এটি ভালো নয়, ক্রেতা বলে। পরে ফিরে যায় ও সংগ্রহিত বস্তুটি নিয়ে গর্ববোধ করে। সেখানে সোনা আছে ও প্রচুর পরিমাণে মণিমুক্ত আছে, কিন্তু যে ঠোঁট জ্ঞানের কথা বলে তা দুর্লভ এক রত্ন। আমেন। আসুন আমাদের মণ্ডলীর বিশ্বাস সূত্র তথা প্রৈরিতিক বিশ্বাস সূত্র আমরা সকলে একসঙ্গে স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আজ পঞ্চসপ্তমীর রবিবার, পঞ্চাশত্তমীর রবিবার, আর এই দিনে প্রভু
তার যে বাক্য আমাদের দিয়েছেন, আসুন তা পাঠ করি। প্রেরিতদের কার্য বিবরণ 2 অধ্যায় 1 থেকে 4 পদ। পঞ্চসপ্তমী রবিবারে প্রভুর বাক্য প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 4 পদ। প্রভুর নামে পাঠ করি। পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিওকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। আমেন। আসুন আজকের বাক্যের জন্য প্রভুর কাছ থেকে আমরা আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজকের ন্যায় একটি দিনে, আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে প্রভু, তোমার মৃত্যুর পূর্বে তোমার শিষ্যদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে, এবং তোমার স্বর্গারোহণের পূর্বেও তুমি যে পবিত্র আত্মার আগমনের প্রতিজ্ঞা তাদের কাছে করেছিলে, তা তুমি এমনই একটি দিনে পূর্ণ করেছিলে। সেই পঞ্চসপ্তমীর দিনে প্রভু, তুমি তোমার আত্মাকে বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে স্থায়ীভাবে বাস করবার জন্য প্রেরণ করেছিলে। আর প্রভু, সেই দিন পবিত্র আত্মার আগমনের ফলস্বরূপ তোমার প্রেরিত শিষ্যদের সঙ্গে উপস্থিত বিশ্বাসীরা পবিত্র আত্মায় বাপ্তায়িত হয়েছিলেন, এবং তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তোমার মহৎ মহৎ কার্যের বিষয় সাক্ষ্য দিয়েছিলেন। আজ যখন আমরা সেই পঞ্চসপ্তমীর দিনের ঘটনাকে স্মরণ করে তোমার বাক্য প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 4 পদ পাঠ করেছি, প্রভু, তুমি তোমার সেই আত্মা দ্বারা বিশ্বাসী আমাদেরকে পরিচালনা দান করো। আমাদের হৃদয়কে খুলে দাও, যেন তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা উপলব্ধি করি। এবং প্রভু, সেই পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা আগমনের অর্থ, গুরুত্ব এবং আমাদের জীবনে আজ তার তাৎপর্য কি তা উপলব্ধি করে তোমার গৌরবার্থে জীবন যাপন করি। বক্তা শ্রোতা উভয়কেই প্রভু তোমার আত্মার পরিচালনা তুমি দান করো। তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা গত সপ্তাহ থেকে প্রেরিত পুস্তক পাঠ এবং অধ্যয়ন শুরু করেছি, এবং গত সপ্তাহে আমরা শিখেছি যিশু তার পার্থিব জীবনের দ্বারা, অর্থাৎ তার জন্ম, মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গারোহণের দ্বারা তার সন্তান আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য যে প্রায়শ্চিত্তের প্রয়োজন ছিল, সেই প্রায়শ্চিত্ত কাজ তিনি সমাপ্ত করেছেন। আর তাই আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি যে কাজ সমাপ্ত করেছেন তার সঙ্গে আমাদের কিছুই যোগ করার প্রয়োজন নেই। কিন্তু তার স্বর্গারোহণ ঘটার পরেও তার অসমাপ্ত কাজ থেকে গিয়েছিল। আর সেই অসমাপ্ত কাজটি হলো অবিশ্বাসীদের কাছে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা এবং বিশ্বাসী মণ্ডলীকে পরিপক্ক করার কাজ।
এখন যিশু তার এই অসমাপ্ত কাজ অবশ্যই তার আত্মা দ্বারাই নিজে সাধন করবেন, কিন্তু তিনি সেই কাজে তার সন্তান আমাদেরকে তথা শিষ্যদেরকে ব্যবহার করতে চলেছেন। আর তাই গত সপ্তাহে আমরা দেখেছিলাম সেই অবিশ্বাসীদের কাছে সুসমাচার ঘোষণা করার কাজ এবং বিশ্বাসী মণ্ডলীকে পরিপক্ক করার কাজে অংশগ্রহণ করতে তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে যে দায়িত্ব দিতে চলেছেন সেই কাজে যোগ্য করে তোলার জন্য তিনি তাদেরকে বা তাদের কাছে স্বর্গারোহণের পূর্বে একটি প্রতিজ্ঞা করেছিলেন। আর সেই প্রতিজ্ঞার কথা আমরা 4 পদে, 5 পদে, 8 পদে পেয়েছিলাম। আর তা হলো তারা পবিত্র আত্মায় বাপ্তায়িত হতে চলেছেন এবং পবিত্র আত্মায় বাপ্তায়িত হওয়ার পর তারা পৃথিবীর প্রান্ত পর্যন্ত যিশুর পক্ষে সুসমাচারের পক্ষে সাক্ষী হতে চলেছেন। এখন প্রেরিত 1 অধ্যায় পবিত্র আত্মার আগমনের যে প্রতিজ্ঞা করা হয়েছিল, 2 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রেরিত শিষ্যদের সঙ্গে সেই সমস্ত বিশ্বাসী উপর পবিত্র আত্মা নেমে এসেছিলেন। শুধু তাই নয়, 1 অধ্যায়ে আমরা দেখেছিলাম তিনি তার শিষ্যদেরকে জেরুসালেম ত্যাগ করতে নিষেধ করেছিলেন, কিন্তু 2 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে পাঠানো হচ্ছে। এবং 1 অধ্যায়ে আমরা আরো দেখতে পাই যিশুর স্বর্গারোহণকে, তিনি স্বর্গে আরোহণ করেছেন। কিন্তু 2 অধ্যায়ে আমরা দেখছি সেই স্বর্গ থেকে পবিত্র আত্মা অবতরণ করেছেন। হ্যাঁ, বিশ্বাসী আমাদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করার জন্য পবিত্র আত্মার নেমে আসার বা অবতরণের জন্য ঈশ্বর এই দিনটিকেই মনোনীত করেছিলেন, যে দিন পঞ্চসপ্তমীর দিন বা পঞ্চসপ্তমী পর্ব পালন করার দিন ছিল। আর এই দিনে বিশ্বাসীদের উপর পবিত্র আত্মার অবতরণ সম্বন্ধে লূক তার প্রেরিত পুস্তকে 2 অধ্যায় 1 থেকে 4 পদে যে বিবরণ দিয়েছেন, আসুন আমরা তার মাধ্যমে এই পবিত্র আত্মা আগমনের বা অবতরণের ঘটনার গুরুত্ব কি, অর্থ কি এবং আজ আমাদের জীবনে এর তাৎপর্য কি তা উপলব্ধি করি। আমাদের জীবনে যখন আমরা এই কথা বলছি তখন আমরা বিশ্বাসী অর্থাৎ বিশ্বাসীদের গোষ্ঠী মণ্ডলীকেই নির্দেশ করছি। আর বাইবেলে মণ্ডলী কথার অর্থ বিশ্বাসীদের সমষ্টি। আর আমরা যখন মণ্ডলীকে এই অর্থে চিন্তা করি তখন আমরা উপলব্ধি করি সেই এদেন উদ্যানে আদম এবং হওয়াকে দিয়েই এই মণ্ডলীর অস্তিত্ব শুরু হয়েছে এবং সমগ্র পুরাতন নিয়ম জুড়ে এর অস্তিত্ব ছিল। আর তাই আমরা দেখতে পাই ঈশ্বরের বিশ্বাসী সন্তান নোহ এবং তার পরিবারকে ঈশ্বর জলপ্লাবন থেকে রক্ষা করে মণ্ডলীকে অবশিষ্ট রেখেছিলেন। তারপরে আবার তিনি যখন আব্রাহামকে আহ্বান করেছিলেন তখন সেই মণ্ডলী ভবিষ্যৎ আকার এবং বৈশিষ্ট্য কি হবে তা তিনি প্রতিজ্ঞা করেছিলেন। এরপর আবার দেখতে পাই আমরা ইসাহাক যখন যাকবকে আশীর্বাদ করেছিলেন, আদি পুস্তক 28 অধ্যায়, সেখানে 3 পদে দেখতে পাই তিনি সেই আশীর্বাদের মধ্যে মণ্ডলীকে জাতি সমাজ বলে আখ্যা দিয়েছিলেন। এরপর মিশরে 400 বছর ধরে ইসরায়েল দাসত্ব ভোগ করেছিল যদিও, কিন্তু ঈশ্বর যে তার মণ্ডলীকে ভুলে গিয়েছিলেন, প্রজাদের ভুলে গিয়েছিলেন তা নয়, তিনি মোশির নেতৃত্বে তার এই প্রজাদেরকেই প্রান্তরে পরিচালনা দান করেছিলেন। আর প্রান্তরে তার প্রজাদেরকে আমরা দেখতে পাই স্টিফান যখন প্রেরিত 7 অধ্যায়ে সেই প্রচার করেছিলেন, প্রান্তরের সেই বিশ্বাসীদেরকে মণ্ডলী নামে 7 অধ্যায় 38 পদে উল্লেখ করেছেন। কিন্তু ইসরায়েল যখন সেই ঈশ্বরের পক্ষে সাক্ষী হওয়ার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল তখন ঈশ্বর তার পক্ষে তার সাক্ষী হতে প্রকৃত ইসরায়েল হিসাবে তার পুত্র যিশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর এখন সেই যিশু
কি করলেন? পৃথিবীর মাটিতে এসে ঈশ্বরের ইচ্ছা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে পাপী আমাদেরকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করে ঈশ্বরের বিশ্বাসী সন্তান হবার সুযোগ কেবলমাত্র ইসরায়েল বা ইহুদিদের মধ্যে নয়, সমস্ত জাতির কাছে উপস্থিত করে। আর এই যে সমস্ত জাতির কাছে ঈশ্বরের সন্তান হবার সুযোগ উপস্থিত তিনি করেন, তখন যিশুর প্রতিজ্ঞার পূর্ণতা হিসাবে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার আগমনের দ্বারা এই আশীর্বাদ সমস্ত জাতির কাছে পৌঁছেছিল। কারণ এই পঞ্চসপ্তমীর দিনে আমরা কি দেখতে পাই? যে বিশ্বাসীদের উপর পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল, তারা বিভিন্ন জাতির কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য তারা ভিন্ন ভিন্ন ভাষায় ঈশ্বরের মহৎ কাজের কথা বর্ণনা করেছিলেন। এর অর্থ 1:8 যিশু যে প্রতিজ্ঞা করেছিলেন যে তারা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হবে, যেহেতু তাদের মাধ্যমে, শিষ্যদের মাধ্যমে বা বিশ্বাসীদের মাধ্যমে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার পৌঁছাতে চলেছে, সেহেতু সেদিন আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রান্ত থেকে লোকেরা বা বিভিন্ন জাতি জেরুসালেমে উপস্থিত হয়েছিল। আর তাই এর দ্বারা আমরা উপলব্ধি করি আগামী দিনে তার সুসমাচার যে সমস্ত জাতির কাছে পৌঁছাতে চলেছে, এই ঘটনা ছিল তার পক্ষে আগাম সাক্ষ্য প্রমাণ। তাই পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তার দ্বারা যদিও মণ্ডলীর সূচনা বা মণ্ডলীর জন্ম হয়নি, কারণ মণ্ডলী এদের উদ্যান থেকে আছে, কিন্তু এর দ্বারা মণ্ডলীর আন্তর্জাতিক বা সার্বজনীন আকার স্বীকৃত হয়েছিল এবং পবিত্র আত্মার মাধ্যমে যীশু খ্রিস্টেতে সমস্ত বিশ্বাসী আমরা যে এক, আমাদের মধ্যে যে ঐক্য বর্তমান তা ঘোষিত হয়েছিল। আসুন আমরা এই পবিত্র আত্মার আগমনের ঘটনাকে উপলব্ধি করতে যে প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 4 পদ পাঠ করেছি, তাকে 4 ভাগে ভাগ করে বা 4টি ধাপে আমরা আলোচনা করি। প্রথম ধাপে আমরা দেখব পবিত্র আত্মা আগমনের দিন 1 পদে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় ধাপে আমরা দেখব পবিত্র আত্মার আগমনের ধ্বনি বা শব্দ, যে শব্দ সহকারে পবিত্র আত্মার আগমন ঘটেছিল, যা 2 পদে বর্ণনা করা হয়েছে। তৃতীয় ধাপে আমরা দেখব পবিত্র আত্মার আগমনের দৃশ্য, যখন পবিত্র আত্মার আগমন ঘটেছিল তখন চোখে কি দেখা গিয়েছিল, যা 3 পদে বর্ণনা করা হয়েছে। এবং শেষে আমরা দেখব পবিত্র আত্মার আগমনে বিশ্বাসীদের প্রতি, যাদের উপর পবিত্র আত্মা নেমে এসেছিলেন, তাদের প্রতি কি ঘটেছিল, কি ফলাফল সাধিত হয়েছিল, যা 4 পদে বর্ণনা করা হয়েছে। প্রথমে আমরা পবিত্র আত্মা আগমনের দিন যে 1 পদে বর্ণনা করা হয়েছে তা দেখব। 1 পদে বলা হয়েছে যে সেই দিনটি ছিল পঞ্চসপ্তমীর দিন। 1 পদ আরেকবার পড়ি। পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হলে তারা সকলে একটি স্থানে উপস্থিত ছিলেন। অর্থাৎ পঞ্চসপ্তমীর দিনে বিশ্বাসীদের সঙ্গে প্রেরিত শিষ্যরা একটি স্থানে মিলিত হয়েছিলেন এবং এই স্থানটি কি বা কোথায়, 2 পদ যদি আমরা চিন্তা করি সেখানে বলা যায় স্থানটি ছিল একটি গৃহ, কিন্তু এটি কোন গৃহ তা নির্দিষ্টভাবে আমাদেরকে বলা হয়নি। এটা কি জেরুসালেম মন্দিরের কোনো কুঠরি ছিল? কিন্তু সাধারণভাবে 4th শতাব্দীর মহান প্রচারক জন খ্রিসোস্তমের সময় থেকে ধরে নেওয়া হয় এর আগে 1 অধ্যায় 13 থেকে 15 পদে যে গৃহের কথা বর্ণনা করা হয়েছে, যেখানে 120 জন বিশ্বাসী মিলিত হয়ে প্রার্থনায় এক চিত্তে নিবিষ্ট ছিল, যে গৃহকে উপরের কুঠুরি বলা হয়েছিল, সেই গৃহেই এই ঘটনা ঘটেছিল বা সেই গৃহেই সেদিন এই বিশ্বাসীরা প্রেরিতদের সঙ্গে উপস্থিত ছিলেন। আর এখানে যে দিনের কথা বলা হয়েছে তাকে পঞ্চসপ্তমী নয়, 5-7 মানে 35 নয়, 50 সপ্তমী
50তম বা 50তম দিন হিসাবে বর্ণনা করা হয়েছে। গ্রিক ভাষায় এই পঞ্চসপ্তমীকে পেন্টিকস্টস বলা হয়, যার অর্থ 50। পবিত্র আত্মার আগমনের পর থেকে যে এই পঞ্চসপ্তমীর পর্ব পালন শুরু হয়েছে তা নয়, পরিবর্তে পুরাতন নিয়মের সময় থেকে, সেই মসির সময় থেকেই ইসরায়েল এই পর্ব পালন করত এবং যিশুর সময় ইহুদিরা এই পর্ব পালন করত। এখানে যে পঞ্চসপ্তমীর দিন বা পঞ্চসপ্তমীর পর্বের কথা বলা হয়েছে তার দ্বারা পুরাতন নিয়মের 7 সপ্তাহের উৎসব বা শস্যের প্রথম ফলের উৎসর্গকরণের যে উৎসব ছিল, শস্য উৎসর্গকরণের উৎসব, তাকেই নির্দেশ করা হয়েছে। আর এর বর্ণনা আমরা যাত্রা পুস্তক, লেবীয় পুস্তকে পাই। আসুন আমরা একটু লেবীয় 13 অধ্যায় থেকে একটু ভালো করে এই পর্ব বা উৎসব সম্বন্ধে উপলব্ধি করি। আমি যদি লেবীয় 23 অধ্যায় পাঠ করি, দেখতে পাই সেখানে ঈশ্বর মসির মাধ্যমে ইসরায়েলকে বিভিন্ন পর্ব পালন করতে বলেছেন। আর নতুন নিয়মে আমরা এসে দেখতে পাই সেই সমস্ত পর্বের কথা স্মরণে রেখে ঈশ্বর আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য উল্লেখযোগ্য পরিত্রাণমূলক কাজ এই দিনে সাধন করেছেন। দেখি কিভাবে। যখন আমরা লেবীয় 23 অধ্যায় 5 পদ পড়ি, তখন প্রথম যে পর্বের কথা আমাদের কাছে বলা হয়েছে তা হলো নিস্তার পর্ব। এবং আমরা জানি সেই নিস্তার পর্বের দিনে ইসরায়েল মেষশাবককে হত্যা করত, একটি মেষশাবককে হত্যা করত এবং তার মাংস খেত। এখন নিস্তার পর্বের দিনে যেমন মেষশাবককে হত্যা করা হতো, ঠিক একইভাবে ঈশ্বর এই দিনে আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য যীশু খ্রিস্টকে তিনি উৎসর্গ করেছিলেন। কারণ যীশু খ্রিস্টই হলেন নিস্তার পর্বে বলিকৃত ঈশ্বরের চূড়ান্ত মেষশাবক, যা প্রথম করিন্থীয় 5 অধ্যায় 7 পদে যিশুকে বলা হয়েছে। এরপর আসুন দ্বিতীয় যে পর্বের কথা এই 23 অধ্যায় পাই, তা হলো তারি শূন্য রুটির পর্ব 6 পদে। এখন এই তারি শূন্য রুটির পর্ব শুরু হতো নিস্তার পর্বের ঠিক পরের দিন থেকে এবং 1 সপ্তাহ ধরে চলতো। আর এই পর্বের সময় ইসরায়েলিরা তাদের ক্ষেত থেকে তাদের শস্যের অগ্রিমাংশ বা প্রথম ফল ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ে এসে উৎসর্গ করত। লেবীয় 23 অধ্যায় 15 পদে স্পষ্ট করে বলা হয়েছে যে আবিব মাস বা ইসরায়েলের প্রথম মাসের 14 তারিখে নিস্তার পর্ব পালন করা হতো। এখন সেই দিনটি সপ্তাহের যে বারে পড়তো সেদিন থেকে বা সেই বার থেকে প্রথম যে বিশ্রামবার আসতো, সেই বিশ্রামবারের পরের দিন, বিশ্রামবার যেহেতু শনিবার, তার পরের দিন মানে কি রবিবার দিন তারা এই শস্য ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করত। আমি যদি লেবীয় 23 অধ্যায় 15 পদ থেকে বলা হয়েছে সেই বিশ্রামবারের পরের দিন মানে রবিবার থেকে দোলনীয় নৈবেদ্য রূপ আটি আনার দিন। এখন এই যে ভক্ষ নৈবেদ্যের কথা বলা হয়েছে বা শস্য বা তাদের খেতে উৎপন্ন ফসলের প্রথম ফল তারা উৎসর্গ করত, এটা কোন দিনে? সেই নিস্তার পর্ব যে সপ্তাহে পড়তো সেই সপ্তাহে বিশ্রামবারের পরের দিন, অর্থাৎ রবিবার দিন। ঠিক একইভাবে যখন এই শস্যের প্রথম ফল উৎসর্গ করার ন্যায় এই পর্ব যেদিন পালন করা হতো নিস্তার পর্বের পরের রবিবার, সেদিন ঈশ্বর কি করলেন? নতুন নিয়মে যীশু খ্রিস্টকে আমাদের পরিত্রাণার্থে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করলেন। কারণ সেই যীশু খ্রিস্ট হলেন নিদ্রাগতদের প্রথম অংশ বা প্রথম ফল, যা প্রথম করিন্থীয় 15 অধ্যায় 20 পদে পৌল আমাদের বলেছেন। এরপরে আসুন তার পরবর্তী যে পর্বের কথা আমরা 15-16 পদে পাই, তা হলো নিস্তার পর্বের পরবর্তী বিশ্রামবারের সোমবার যে পরে যে রোববার থাকতো সেদিন থেকে গুণে 50তম দিন যেদিন আসতো সেদিন তারা 7 সপ্তাহের উৎসব বা 50 দিনে বা পঞ্চসপ্তমীর পর্ব পালন করত, যেটা 23 অধ্যায় 15 পদের দ্বিতীয় অংশে বলছে তোমরা পূর্ণ 7 বিশ্রামবার গণনা করবে
এই রূপে সপ্তম বিশ্রামবারের পরের দিন অর্থাৎ রোববার পর্যন্ত তোমরা 50 দিন গণনা করে সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন ভক্ষের উপহার নিবেদন করবে। অর্থাৎ এই পঞ্চসপ্তমীর দিনেও তারা কি করত? তাদের শস্যের প্রথম ফল আরেকবার ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করত, যেটা 23 অধ্যায় 20 পদে বলা হয়েছে। এখন অন্য দুটি পর্ব আমরা দেখলাম, নিস্তার পর্ব যিশুর মৃত্যুকে, এবং তারপর দেখলাম প্রথম ফল উৎসর্গকরণের প্রথম দিনে যেটা সাধিত হতো 50 দিনের শুরুতে, তার দ্বারা কি যিশুর পুনরুত্থানকে নির্দেশ করা হয়েছে। ঠিক একইভাবে পঞ্চসপ্তমীর পর্ব এই দিনে বিশ্বাসীদের উত্তরাধিকারের প্রথম ফল, যিনি হলেন পবিত্র আত্মা। কারণ 2 কোরিন্থীয় 5 অধ্যায় 5 পদে বলা হয়েছে পবিত্র আত্মাকে আমাদের অগ্রিম দান, বা ইফিসীয় 1 অধ্যায় 13-14 পদে অগ্রিম বায়না বলা হয়েছে। অর্থাৎ পবিত্র আত্মা যিনি হচ্ছেন বিশ্বাসী আমাদের উত্তরাধিকারের প্রথম ফলকে তিনি দান করলেন, অর্থাৎ পবিত্র আত্মার আগমন ঘটল। এর অর্থ সহজ কথায়, সেই দিন, সেই পঞ্চসপ্তমীর দিন যে সমস্ত বিশ্বাসী মণ্ডলীতে সংগৃহীত হয়েছিল, সেই প্রথম ফসল মণ্ডলীতে আনার ন্যায় বিশ্বাসীরা মণ্ডলীতে সংগৃহীত হয়েছিল, তারা ছিল আগামী দিনে ঈশ্বরের মণ্ডলীর সমস্ত বিশ্বাসীদের প্রথম ফল। অর্থাৎ এর থেকে আমরা উপলব্ধি করতে পারছি ঈশ্বর পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মাকে যখন প্রেরণ করলেন, তার মাধ্যমে দেখালেন যে লেবীয় 23 অধ্যায় যে পর্বগুলো ছিল তার ক্রম মেনেই তিনি পঞ্চসপ্তমীকে বেছে নিয়েছিলেন পবিত্র আত্মা প্রেরণ করার জন্য। এই দিনে বিশ্বাসীরা প্রার্থনায় নিবিষ্ট ছিল বলে যে পবিত্র আত্মা নেমে এসেছিলেন, এ কথা চিন্তা করার কোনো উপায় নেই। আসলে এবার দ্বিতীয় ধাপে আমরা প্রবেশ করি, আর সেখানে বলা হয়েছে 2 পদে পবিত্র আত্মার অবতরণের সময় তারা কানে কি শুনেছিল, বা পবিত্র আত্মার আগমনের শব্দ। 2 পদ পাঠ করি। তারা হঠাৎ আকাশ থেকে প্রচন্ড বায়ুর বেগের শব্দের ন্যায় একটা শব্দ আসলো, এবং যে গৃহে তারা বসেছিল সেই গৃহের সর্বত্র সেই শব্দ ব্যক্ত হলো। অর্থাৎ সহজ কথায়, পঞ্চসপ্তমীর দিনে তারা যখন সেই ঘরের মধ্যে বসেছিলেন, তখন একটা প্রচন্ড বাতাসের শব্দ এলো এবং সারা ঘর পূর্ণ করলো। এখন কেবল প্রেরিত শিষ্যরা কি এই শব্দ শুনেছিলেন, নাকি এই ঘরের বাইরে যে সমস্ত মানুষরা ছিলেন তারাও শুনেছিলেন, তা আমরা জানি না। কিন্তু আমরা জানি এখানে যে বাতাসের শব্দের কথা বলা হয়েছে, যে বাতাসের কথা বলা হয়েছে, বাইবেলে এই বাতাসকে ঈশ্বরের আত্মার প্রতীক হিসাবেই বারবার বর্ণনা করা হয়েছে। কারণ হিব্রু বা গ্রিক ভাষায় আত্মা এবং বাতাসের জন্য একই শব্দ ব্যবহার করা হয় বাইবেলে। তাই আত্মাকে বর্ণনা করতে গিয়ে বারংবার বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা উদাহরণ আমরা জিস্কেল 37 অধ্যায়ে পাই, যখন আমরা দেখতে পাই জিস্কেল সেই বাতাসের উদ্দেশ্যে ভাববাণী করেছিলেন, এবং তিনি তার দর্শনে উপত্যকায় যে সমস্ত মৃত লোকদের দেখেছিলেন তাদের উপর দিয়ে সেই বাতাসকে বয়ে যেতে বলেছিলেন। ও তারপর কি ঘটেছিল? ঈশ্বরের আত্মাই প্রবাহিত হয়েছিলেন, এবং তার ফলস্বরূপ সেই সমস্ত মৃত লোকেরা জীবন পেয়েছিল। 37 অধ্যায় 9 থেকে 14 পদে। আর এই কারণেই জিস্কেলের এই দর্শনের কথা মনে রেখেই হয়তো প্রভু যখন নিকোদিমকে নতুন জন্মের অর্থ ব্যাখ্যা করছিলেন, যে নতুন জন্ম কেবল পবিত্র আত্মার দ্বারাই বিশ্বাসে আমাদের জীবনে সাধিত হয়, সেই নতুন জন্মকে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, বাতাস যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে, তুমি তার শব্দ শুনতে পাও, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় চলে যায় তা জানো না। আত্মা থেকে জাত, অর্থাৎ নতুন জন্ম প্রাপ্ত প্রত্যেকেই সেই রূপ। এখন সেদিন যখন প্রেরিত শিষ্যরা পঞ্চসপ্তমীর দিনে সেই গৃহের মধ্যে ছিলেন এবং প্রচন্ড বাতাসের বেগের শব্দ তারা শুনেছিলেন, তখন তার দ্বারা যে সত্য উপলব্ধি তারা করেছিলেন, বা আজ আমরা উপলব্ধি করতে পারছি, কি হলো, কি ঘটনা ঘটেছিল? ঈশ্বরের আত্মা যা বাতাসের দ্বারা প্রতীকীকৃত, তাদের উপর প্রবল ক্ষমতায় নেমে এসেছিলেন। এখন
শিষ্যরা যদিও জানতেন যে পবিত্র আত্মার ঘটনা, পবিত্র আত্মা আগমনের ঘটনা শীঘ্রই ঘটতে চলেছে, কারণ 1:5 যিশু কি বলেছিলেন, তোমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম হবে বেশি দিন পরে নয়, অর্থাৎ অল্প কিছুদিন পরে। তবুও সেই কাজ বা সেই ঘটনা যখন তাদের জীবনে ঘটাচ্ছিল, তারা কিন্তু অবাক হয়েছিল। তাই লুক এখানে কি বলছেন, হঠাৎ হঠাৎ এই ঘটনা ঘটার কথা বলেছে, তারা অবাক হয়েছিল। যিশুর দ্বিতীয় আগমনও আমরা জানি, বিভিন্ন চিহ্ন যখন আমরা দেখব, তার আগমন সন্নিকট, বেশি দূরে নয় উপলব্ধি করা সত্ত্বেও তা যখন ঘটবে, হঠাৎ তা চোরের ন্যায় ঘটবার কথা আমাদেরকে একইভাবে বলা হয়েছে। যাই হোক, যদিও সেই প্রচন্ড বাতাসের শব্দ অনেক লোকেই শুনেছিল হয়তো, এবং তাদেরকে আকর্ষিত করেছিল বলে হয়তো তারা সেই ঘরে পরে ভিড় জমিয়েছিল, কিন্তু সেই আত্মার উপস্থিতি কেবল সেই ঘরের সর্বত্রই ব্যাপ্ত হয়েছিল যে ঘরে সেই বিশ্বাসীরা বসেছিলেন। অর্থাৎ এর দ্বারা স্পষ্ট করে যে সত্য উপলব্ধি করতে হবে আমাদেরকে, তা হলো সেই ঘরে কেবল বিশ্বাসীরাই সেই প্রতিজ্ঞাত পবিত্র আত্মায় বাপ্তাইজিত হয়েছিলেন। এরপর আসুন আমরা তৃতীয় ধাপে যাই, পবিত্র আত্মা আগমনের দৃশ্য। অর্থাৎ পবিত্র আত্মার আগমন যখন ঘটেছিল তখন চোখে কি দেখা গিয়েছিল। 3 পদে বলা হয়েছে, আর অংশ অংশ হয়ে পড়েছে এমন অনেক আগুনের ন্যায় জীব তাদের চোখে ধরা পড়ল এবং তাদের প্রত্যেক জনের উপরে বসলো। অর্থাৎ পবিত্র আত্মার আগমনের পক্ষে সাক্ষ্য প্রমাণ কেবল কানে শোনা শব্দ ছিল তা নয়, তার সঙ্গে সঙ্গে চোখে দেখা দৃশ্যও ছিল। এবং বলা হয়েছে কি না, অংশ অংশ হয়ে পড়া আগুনের ন্যায় জীব। কারণ এর দ্বারা ঠিক কি বলা হয়েছে তা বর্ণনা করা সত্যি খুব কঠিন, কিন্তু যে আগুনের কথা এখানে উল্লেখ করা হয়েছে পবিত্র আত্মার আগমনকে বর্ণনা করতে গিয়ে, সেই আগুনকে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই বা উপলব্ধি করি, ঈশ্বর যখন মোশিকে দেখা দিয়েছিলেন সেই জ্বলন্ত ঝোপের দ্বারা, তখন তিনি নিজেকে তার কাছে তার উপস্থিতির প্রকাশ হিসাবে বর্ণনা করেছিলেন, যেটা যাত্রা পুস্তক 3 পাই। আবার মথি লিখিত সুসমাচার এবং লুক লিখিত সুসমাচার যখন আমরা পাঠ করি তখন দেখতে পাই, যোহন বাপ্তাইজক তার কাছে যারা বাপ্তিস্ম নিতে আসছিল তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তারপরে যোহন বাপ্তাইজকের পরে যে মসিহের আগমন হতে চলেছে, তিনি কি করবেন, পবিত্র আত্মা ও আগুনে তাদেরকে বাপ্তায়িত করবেন। আর এখন যোহন বাপ্তাইজক যে বাপ্তিস্মের কথা বলেছিলেন, পবিত্র আত্মায় বাপ্তিস্ম, যা পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তিস্ম, যে পূর্বাভাস দিয়েছিলেন, এখানে আমরা দেখছি তা পূর্ণ হয়েছে। এবং যোহন বাপ্তাইজকের সেই পূর্বাভাসের মধ্যে বাতাস এবং আগুন, এই দুইয়ের উপস্থিতিকে বা তুলনাকে আমরা দেখতে পাই। কারণ যোহন বাপ্তাইজক যখন বলেছিলেন যে সেই মসিহের হাতে কি থাকবে, কুলা, এবং তার হাতে আছে কুলা, এবং তিনি কি করবেন না, তার খামার সুপরিষ্কৃত করবেন ও গম তার গোলাতে সংগ্রহ করবেন। এখন পরিষ্কার হয় বা সরাসরি বাতাসের কথা যদিও বলা হয়নি, কিন্তু আমরা যদি একটু ভালো করে চিন্তা করি কি দেখতে পাই, কুলো দিয়ে যখন গম ঝাড়া হয় তখন গম আর তুষ আলাদা বা ভুসি আলাদা হয় কিসের দ্বারা, বাতাসের দ্বারা। অর্থাৎ পরোক্ষভাবে বাতাসের উপস্থিতির কথা তিনি বলেছিলেন। এখন এই যে কুলো দিয়ে ঝাড়া এবং বাতাসের দ্বারা গম এবং তুষকে আলাদা করা, তার দ্বারা বিচারকে নির্দেশ করা হয়েছে, যা ঠিক তার পরে এই পদের দ্বিতীয় অংশে আগুনের দ্বারা বিচারকে নির্দেশ করা হয়েছে। কারণ এই লুক 3:17 পদের দ্বিতীয় অংশে যখন কি বলেছেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে ফেলে দেবেন। এর দ্বারাও, সেই আগুনের দ্বারাও সেই বিচারকে প্রতীকীকৃত করা হয়েছে। তাই বলা যেতে পারে সুসমাচার এর আগমনের ফলস্বরূপ যেমন বিচার ঘটে, মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ এক প্রকার লোকদের প্রতি ঘটে, যখন অন্য লোকদের প্রতি সুসমাচার কি আনে, জীবনমূলক জীবনদায়ক গন্ধ। ঠিক একইভাবে পবিত্র আত্মার আগমনকেও যখন বাতাস এবং আগুনের দ্বারা তুলনা করা হয়েছে, তখন তার দ্বারা পবিত্র আত্মার আগমনের অর্থ হলো কিছু লোকদের প্রতি যদিও জীবন,
কিন্তু অন্য লোকদের প্রতি বিচার। হ্যাঁ, আমরা এরপর অননিয়া এবং সাফিরাকে দেখতে পাবো তাদের প্রতি কিভাবে বিচার নেমে এসেছিল এই পবিত্র আত্মার আগমনের ফলস্বরূপ। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমাদেরকে এখানে উপলব্ধি করতে হবে, সেটা হচ্ছে যে আগুনের ন্যায় জিভের কথা বলা হয়েছে, তা কিন্তু সত্যি সত্যি আক্ষরিক অর্থে আগুন ছিল না। কারণ সেই আগুনের জিভ যদি তাদের মাথার উপর পড়তো তাহলে তারা পুড়ে যেত না, তা ঘটেনি। তাদের প্রত্যেকের উপর কিন্তু যেটা বলা হয়েছে, তাদের প্রত্যেকের উপরে আগুনের ন্যায় জিভ এসে বসলো। আর এর অর্থ সেই ঘরে যতজন ছিল তারা প্রত্যেকেই সেই মুহূর্তে পবিত্র আত্মা বাপ্তাইজিত হয়েছিলেন বা পবিত্র আত্মাকে লাভ করেছিলেন। এবং এই পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়াটা তাদের ব্যক্তিগত কোনো প্রয়াসের দ্বারা, তাদের নিজেদের কাজের দ্বারা ঘটেনি, কিন্তু এটা ঘটেছিল সম্পূর্ণভাবে ঈশ্বরের সার্বভৌম কাজের ফলস্বরূপ। আর এইভাবে পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়ার দ্বারা তারা খ্রিস্টের দেহ তথা মণ্ডলীতে একই আধ্যাত্মিক দেহে সংযুক্ত হয়েছিল। তাদের প্রত্যেকের উপর যখন এই পবিত্র আত্মার নেমে আসার কথা বলা হয়েছে, তখন একটা সত্য আমরা এখানে উপলব্ধি করি, সেটা হলো পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, পুরাতন নিয়মেও পবিত্র আত্মা কখনো কখনো ইসরায়েলের বিশেষ বিশেষ ব্যক্তিদের প্রতি বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করার জন্য নেমে আসতেন। কিন্তু নতুন নিয়মে এই পঞ্চসপ্তমীর দিন থেকে শুরু করে পবিত্র আত্মা প্রত্যেক বিশ্বাসীর উপর নেমে আসেছেন বা অবস্থান করছেন। আর এ হলো সেই জিরোমীয় ভাববাদীর দ্বারা জিরোমীয় 31-33 পদে যে বলা হয়েছে, আমি তাদের অন্তরে আমার বিধান দেব, প্রত্যেকের অন্তরে। বা জিহিজকেল 35 অধ্যায় 26-27 পদে বলা হয়েছে, নতুন হৃদয় দেব, সেই হৃদয়ে নতুন আত্মা দেব। বা জোয়েল 2 অধ্যায়ে বলা হয়েছে, মত্ত মাত্রের উপর আমার আত্মা সেচন করব। সেই সমস্ত প্রতিজ্ঞার পূর্ণতা, অর্থাৎ প্রত্যেক বিশ্বাসীর প্রতি পবিত্র আত্মা নেমে আসার যে কথা, যে প্রতিজ্ঞা করা হয়েছিল, প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্মের যে প্রতিজ্ঞা করা হয়েছিল, এই পঞ্চসপ্তমীর দিনে তা পূর্ণ হয়েছে। আসুন এবার আমরা চতুর্থ ধাপে পবিত্র আত্মার আগমনে বিশ্বাসীদের প্রতি এর ফলাফলকে দেখি। আর তা আমরা 4 পদে দেখতে পাই তাদের প্রতি 2টি ফলাফলকে। প্রথমটি হলো তারা প্রত্যেকে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন, এবং দ্বিতীয়টি হলো তারা অন্য অন্য ভাষায় কথা বলতে শুরু করেছিলেন। 4 পদ পড়ি। তাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং আত্মা তাদের যেরূপ বক্তৃতা দান করলেন সেই মতো অন্য অন্য ভাষায় কথা বলতে লাগলেন। প্রথমে প্রত্যেকে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে। পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়ার বিষয় যোহন বাপ্তাইজক যে ভাববাণী করেছিলেন, যেটা আমরা মথি এবং লুকে পাই, এবং যিশু নিজে তার স্বর্গারোহণের দিন বা এই পঞ্চসপ্তমীর দিনে কয়েকদিন আগে তাদের বলেছিলেন, এই দিনে তা বাস্তবায়িত হলো। কিভাবে না, পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়ার ফলস্বরূপ তারা পবিত্র আত্মায় পূর্ণ হলো। পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার সেই ঘটনা। এবং আরো একটি বিষয় আমরা দেখতে পাই, এই পঞ্চসপ্তমীর দিনে তারা যে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন, এই ঘটনা আমরা বিশ্বাসীদের জীবনে এরপর বারবার বা পুনরায় ঘটতে দেখতে পাবো। আমরা প্রেরিত 4 অধ্যায় দেখতে পাবো, বা 13 অধ্যায় 9 পদে দেখতে পাবো, বারবার দেখতে পাবো। কিন্তু দুটো পার্থক্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। সমস্ত বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য পবিত্র আত্মার অবতরণ যেটা ঘটেছিল, তা কিন্তু চিরকালের জন্য একবারই ঘটেছে। যেমন খ্রিস্ট চিরকালের জন্য একবারই সমস্ত বিশ্বাসীদের পাপের প্রায়শ্চিত্ত করতে ক্রুশের উপর মরেছেন, তাকে বারবার মরতে হবে না। তেমনি সমস্ত বিশ্বাসীদের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবার জন্য পবিত্র আত্মার এই অবতরণ চিরকালের জন্য একদিনেই ঘটেছিল।
দ্বিতীয় যে বিষয়টির কথা বলা হচ্ছে, তারা কি করেছিল? অন্য অন্য ভাষায় কথা বলতে শুরু করেছিল। আমরা পুরাতন নিয়মের বিভিন্ন স্থানেও দেখতে পাই, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে না যখন পবিত্র আত্মা তার বিশ্বাসীদের উপর বা তার সন্তানদের উপর নেমে আসতেন, তারা ভাববাণী বা ভাবোক্তি প্রচার করতেন। একটা উদাহরণ আমি দিতে পারি। গণনা পুস্তক 11 অধ্যায় 26 পদে দেখতে পাই, মোশি যখন তার কর্মভার 70 জন প্রাচীনের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, তখন নিজের শিবিরে থাকা ইলদদ এবং মেদদ সহ অন্য সমস্ত প্রাচীন যারা কি বলে আবাস তাম্বুতে মিলিত হয়েছিলেন, তাদের সকলের উপরই পবিত্র আত্মা নেমে এসেছিলেন। এবং যখন পবিত্র আত্মার উপর নেমে এসেছিলেন, তখন তারা ভাবোক্তি বা ভাববাণী প্রচার করেছিলেন। ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই পেরিস শিষ্যদের সঙ্গে বিশ্বাসীদের উপর যখন পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল, তারাও ভাবোক্তি প্রচারের ন্যায় ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেছিল। অবশ্য এইখানে তাদের এই ভাবোক্তিটা একটু অদ্ভুত ধরনের ছিল, তারা বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেছিল। এখানে যে অন্য অন্য ভাষায় কথা বলার কথা বলা হয়েছে, এর অর্থ এগুলো হচ্ছে এমন ভাষা বা এমন কথা যে কথার উপর বক্তার আংশিক বা পূর্ণ কোনো নিয়ন্ত্রণই ছিল না। যে ভাষায় বক্তা কথা বলছিলেন, সেই ভাষায় স্বাভাবিক অবস্থায় বক্তার কোনো দক্ষতাই ছিল না। এ হলো পবিত্র আত্মার বিভিন্ন দানের মধ্যে একটি। এবং আমরা দেখতে পাই করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা এই দানকে বিশেষ মান বা মর্যাদা দিয়েছিল। আর এই দান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই প্রথম করিন্থীয় মণ্ডলীর প্রতি পৌল যে পত্র লিখেছিলেন, সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন, এই অন্য অন্য ভাষায় কথা বলা বা পরভাষায় কথা বলা পবিত্র আত্মার বিভিন্ন দানের মধ্যে একটি। এটা পবিত্র আত্মারই দান, কিন্তু তিনি যে কাজকে অনুমোদন করেননি তা হলো এই করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা যখন এই দানের উপর অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল। করিন্থীয় মণ্ডলীতে যেটা ঘটেছিল সেটা কি না, মণ্ডলীর মধ্যে বক্তৃতাকালে অনেকে পরভাষায় কথা বলছিল, যার অর্থ কোনো বিশ্বাসী উপলব্ধি করতে পারছিল না যতক্ষণ না পর্যন্ত কেউ সেই সমস্ত পরভাষার অর্থ অনুবাদ করে তাদেরকে শোনাচ্ছিল। কিন্তু পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তা কিন্তু তা থেকে ভিন্ন। এই পঞ্চসপ্তমীর দিনে শিষ্যদের দ্বারা যে সমস্ত বিভিন্ন ভাষায় বিভিন্ন ঈশ্বরের কি বলা যেতে পারে মহৎ মহৎ কাজের কথা বর্ণনা করা হয়েছিল বা তারা করছিলেন, তখন বিভিন্ন স্থান থেকে যে সমস্ত পরিদর্শকরা এসেছিলেন, তারা তৎক্ষণাৎ সেই সমস্ত ভাষা এবং কথা এবং তাদের অর্থ উপলব্ধি করেছিলেন। সেদিন প্রেরিত শিষ্যরা যখন ঈশ্বরের গৌরব করছিলেন বিভিন্ন ভাষায়, তারা হিব্রু, আরামিক বা গ্রিক ভাষায় করেননি, তারা মিশর, সুমেরু বা ইতালির বিভিন্ন আঞ্চলিক ভাষায় ঈশ্বরের গৌরব কথা ঘোষণা করছিলেন। এখন এখানে একটা সত্য আমাদেরকে উপলব্ধি করতে হবে, তা হলো এই যে পরভাষা বা আধ্যাত্মিক অভিজ্ঞতার বিভিন্ন উক্তি যখন তা কেউ করে, তখন তা যে সবসময়ই পবিত্র আত্মার উপস্থিতির পক্ষে সাক্ষ্য এমনটি নয়। এখন পৈরিতিক যুগে এগুলি প্রয়োজন ছিল, কারণ যারা ঈশ্বরের শিক্ষা বা যিশুর শিক্ষা বলে মানুষদের কাছে সেই সকল শিক্ষা উপস্থিত করত, তা সত্যি ঈশ্বরের কাছ থেকে এসেছে কিনা তা জানার অন্য কোনো উপায় ছিল না। তাদের কাছে তাদের হাতে ঈশ্বরের লিপিবদ্ধ বাক্য ছিল না। ঠিক একইভাবে পুরাতন নিয়মেও আমরা দেখতে পাই ভাবোক্তির প্রয়োজনীয়তাকে তা সত্যি ঈশ্বরের কাছ থেকে এসেছে কিনা তা জানবার অন্য কোনো উপায় ছিল না। পরিবর্তে নতুন নিয়মে যোহন আমাদেরকে কি বলেছেন জানেন? প্রথম যোহন 4:1 পড়ি, বলছেন, তোমরা সমস্ত আত্মাকে বিশ্বাস করো না, বরং আত্মা সকলের পরীক্ষা করে দেখো তা ঈশ্বর থেকে কি না। এখন যখন অনেকেই অনেক পরভাষা বা আধ্যাত্মিক অভিজ্ঞতার উক্তি করছেন, ভালো কথা, কিন্তু তা ঈশ্বর থেকে কিনা তা পরীক্ষা করতে যোহন আমাদেরকে বলেছেন।
সেই পরীক্ষা কিভাবে করতে তিনি বলেছেন? একটাই তার পথ, সেটা হচ্ছে তারা যে সমস্ত আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বলছেন তার মাধ্যমে কি তারা খ্রিস্টের পক্ষে সাক্ষ্য বহন করছেন? পৌল একই কথা বলেছেন প্রথম করিন্থীয় 12:3 যদি খ্রিস্টের পক্ষে তার সাক্ষ্য বহন না করে তা কখনোই যে ভাষায় যতই পরভাষা হোক বা বিভিন্ন আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা হোক না কেন তা আমরা গ্রহণ করতে পারি না। যখন তিনি প্রথম করিন্থীয় 12:3 বলছেন ঈশ্বরের আত্মায় কথা বললে কেউ বলতে পারে না যিশু শাপগ্রস্ত, পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ বলতে পারে না যিশু প্রভু। আজকের দিনেও আমরা প্রেরিতদের এই সমস্ত শিক্ষাকে মেনে এবং মনে রেখে যখন কেউ আমাদের মাঝে আধ্যাত্মিক বিষয়ে কোনো কথা বলে তখন সে কোন পদ্ধতিতে সেই কথা বলছে তার উপর জোর না দিয়ে তার বক্তব্যের বিষয়বস্তু কি তার উপর যেন আমরা বেশি জোর দিই। প্রেরিত 2:11 অনুসারে সেই সময় সেই দিন পঞ্চসপ্তমীর দিন ভিন্ন ভিন্ন ভাষায় প্রেরিত শিষ্যরা কি বলেছিলেন? ঈশ্বরের মহৎ মহৎ কাজের কথা প্রচার করেছিলেন। অন্যদিকে তারা ঈশ্বরের এই সমস্ত মহৎ মহৎ কাজের কথা যখন বিভিন্ন আঞ্চলিক ভাষায় তাদের কাছে উপস্থিত করেছিলেন তখন লূক উপলব্ধি করেছিলেন পবিত্র আত্মার আগমনের দ্বারা যে বিশ্বব্যাপী সুসমাচার প্রচারের কাজ সাধিত হতে চলেছে তারই প্রস্তুতি। আজও খ্রিস্টের মণ্ডলীতে আমরা বিভিন্ন ভাষার উপস্থিতিকে দেখতে পাই। সবাই এক ভাষায়, আমরা হিব্রু বা অরামিক বা গ্রিক ভাষায় ঈশ্বর আরাধনা করি না। বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন আঞ্চলিক ভাষা। এবং পঞ্চসপ্তমীর দিনে তা সেই সেই ভাষার কথা না বললেও তাদের কথার বিষয়বস্তু সমস্ত আঞ্চলিক মণ্ডলীতে যখন ঈশ্বরের গৌরব করা হচ্ছে বিভিন্ন ভাষায় সেই কথার বিষয়বস্তু এক, আর তা হলো ঈশ্বরের মহৎ মহৎ কাজ। এখন আমাদের উপলব্ধি করতে হবে একটা বিষয়, তা হলো খ্রিস্ট বিশ্বাসে আমাদের জীবনে পবিত্র আত্মায় পরিপূর্ণতা এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম এক কথা নয়। পৌল খুব যত্ন সহকারে পবিত্র আত্মায় বাপ্তিস্মের যে সংজ্ঞা দিয়েছেন যে আমরা প্রথম করিন্থীয় 12:13 পাই তা কি? পবিত্র আত্মায় বাপ্তিস্ম হলো যীশু খ্রিস্টের সেই কাজ যার দ্বারা তিনি বিশ্বাসী আমাদেরকে তার দেহে অর্থাৎ মণ্ডলীতে সংযুক্ত করেন। কারণ তিনি প্রথম করিন্থীয় 12:13 বলেছেন আমরা ইহুদি কি গ্রীক কি দাস কি স্বাধীন সকলেই এক দেহ হওয়ার জন্য একই আত্মাতে বাপ্তায়িত হয়েছি এবং আমাদের সকলকে একই আত্মা পান করতে দেওয়া হয়েছে। কত সহজ কথায় এক দেহ হওয়ার জন্য আমাদেরকে তিনি পবিত্র আত্মায় বাপ্তায়িত করেছেন। আর বাইবেলে বিশ্বাসী আমাদেরকে কোথাও পবিত্র আত্মায় বাপ্তায়িত হওয়ার জন্য চেষ্টা করতে আদেশ করা হয়নি বা বলা হয়নি। পরিবর্তে আমরা যখন ঈশ্বরের আত্মা দ্বারা নতুন হৃদয়ের অধিকারী হই, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে কেবল যিশুতে বিশ্বাস করে ধার্মিক গণিত হই বা ঈশ্বরের দত্তক সন্তান হই, তখনই এই ঘটনা অর্থাৎ পবিত্র আত্মায় বাপ্তিস্ম আমাদের জীবনে ঘটে। যিশু যেমন ক্রুশের উপর আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছেন, তার সেই প্রায়শ্চিত্ত কাজের শুভ ফল আমরা আমাদের জীবনে কখন গ্রহণ করি? যখন আমরা যিশুতে নতুন জন্ম পাই, যিশুতে বিশ্বাস করে ধার্মিক গণিত হই। ঠিক একইভাবে এই পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণের যে ঘটনা ঘটেছে তার শুভ ফল বা পবিত্র আত্মায় বাপ্তায়িত হওয়াটাও আমরা যখন যিশুকে বিশ্বাস করি এবং তার দ্বারা ধার্মিক গণিত হই এবং তার দত্তক সন্তান হই তখন আমাদের জীবনে ঘটে। আর এর অর্থ নতুন জন্মের সময় বা নতুন জন্মের সময়ই এই ঘটনা ঘটে, এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম, এবং এটা সম্পূর্ণভাবে ঈশ্বরের সার্বভৌম কাজের ফল এবং এর পুনরাবৃত্তি সম্ভব নয়।
তাই আমরা যেন পবিত্র আত্মায় বাপ্তিস্মকে নতুন জন্ম বা মন পরিবর্তনের পরবর্তী সময়ে বিশ্বাসীদের জীবনে সাধিত সেকেন্ড ব্লেসিং বা দ্বিতীয় আশীর্বাদ জ্ঞান না করি এবং তার দ্বারা আমরা মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে শ্রেণী বিভাগকে প্রশ্রয় না দিই। কারণ বিশ্বাসী হওয়া সত্ত্বেও কিছু মানুষকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত আর কিছু মানুষকে যখন পবিত্র আত্মায় বাপ্তাইজিত নয় বলে বিভক্ত করা হয়, তখন যারা বাপ্তাইজিত তাদেরকে আধ্যাত্মিকভাবে অভিজাত জ্ঞান করা হয়, কিন্তু যারা বাপ্তাইজিত নয় তাদেরকে নিকৃষ্ট মানে চিন্তা করা হয়। পরিবর্তে পবিত্র আত্মায় বাপ্তিস্ম না হওয়ার অর্থ তার মন পরিবর্তনই হয়নি, তার নতুন জন্মই হয়নি, সে বিশ্বাসী নয়। কারণ সে যখন মন পরিবর্তন ঘটে, নতুন জন্ম ঘটে, সে যখন বিশ্বাসী তখনই তার জীবনে এই পবিত্র আত্মায় বাপ্তিস্ম ঘটে থাকে। পবিত্র আত্মায় বাপ্তিস্ম হওয়ার দ্বারা পৌল এখানে কি বলছেন? এক দেহ হওয়ার কথা বলেছেন। এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম হওয়ার দ্বারা কোথায় আমরা এক দেহ হব, আমাদের মধ্যে ঐক্য সাধিত হবে। সেখানে যদি আমরা এই পবিত্র আত্মায় বাপ্তাইজিত হওয়াকে কেন্দ্র করে বিশ্বাসীদের মধ্যে ঐক্যের পরিবর্তে ভেদাভেদকে প্রশ্রয় দিই, তাদের মধ্যে শ্রেণী বিভাগকে প্রশ্রয় দিই, তাহলে আমরা মারাত্মক ভুল করছি। তাই পবিত্র আত্মায় পূর্ণতা হলো এমন অভিজ্ঞতা যা বিশ্বাসীদের জীবনে ক্রমশ লাভ করা প্রয়োজন। আমরা পঞ্চসপ্তমীর দিনে পিতরকে পবিত্র আত্মায় পূর্ণ হতে দেখছি, কিন্তু একবার পূর্ণ হওয়ার পর সেখানেই কি থেমে গেছিলেন তিনি? না। এই 4 অধ্যায় 8 পদে আবার পিতর সম্বন্ধে বলা হয়েছে তিনি পবিত্র আত্মায় পূর্ণ হলেন। আবার 2 অধ্যায়ে পঞ্চসপ্তমীর দিনে যে সমস্ত মানুষরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন তাদের কথা আবার 4 অধ্যায় 31 পদে বলা হয়েছে আবার পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার কথা। স্টিফানের কথা চিন্তা করুন, 6 অধ্যায় 5 পদে স্টিফানকে বর্ণনা করা হয়েছে তিনি বিশ্বাস ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন, কিন্তু আবার 7 অধ্যায় 55 পদে গিয়ে আবার বলা হচ্ছে তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে সেই প্রচার করলেন। পৌলের ক্ষেত্রেও একই কথা, অননীয় এসে যখন তার উপর প্রার্থনা করেছিলেন তখন তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন, কিন্তু আবার 13 অধ্যায় 9 পদে গিয়ে পৌলকে বলা হচ্ছে তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তার প্রতি এক দৃষ্টে চেয়ে থাকলেন। অর্থাৎ পবিত্র আত্মায় পূর্ণতা হচ্ছে বিশ্বাসী আমাদের জীবনে এমন ঘটনা যা বারবার বা পুনরায় সাধিত হয়, কিন্তু পবিত্র আত্মায় বাপ্তিস্ম হচ্ছে বিশ্বাসীর জীবনে কেবল একবারই সাধিত হয় এমন ঘটনা। আরেকটি পার্থক্য আমরা উপলব্ধি করি, আর সেটি হলো এই কারণে বিশ্বাসীদেরকে যদিও পবিত্র আত্মায় বাপ্তাইজিত হতে আজ্ঞা করা হয়নি, কারণ তারা বাপ্তাইজিত অলরেডি, তাদেরকে আবার কেন বাপ্তাইজিত হতে বলা হবে? তার পরিবর্তে তাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ হতে আদেশ করা হয়েছে। এফেসীয় 5 অধ্যায় 18 পদে পৌল বিশ্বাসীদের বলছেন দ্রাক্ষারসে মত্ত হও না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়, কিন্তু কি হও? পবিত্র আত্মায় পূর্ণ হও। আর এখানে যে ভাষায় পৌল এই কথা বলেছেন তার অর্থ হচ্ছে তোমরা ক্রমশ পবিত্র আত্মায় পূর্ণ হতে থাকো। অর্থাৎ এখানে আমাদেরকে পবিত্র আত্মায় ক্রমশ পূর্ণ হতে যখন বলা হচ্ছে তখন উপলব্ধি হবে প্রথমে আমাদেরকে শূন্য করতে হবে। শূন্য যদি আমরা না করি কি করে পূর্ণ হব? আর তাই তার জন্য প্রয়োজন প্রতিদিন পাপ স্বীকার, স্বার্থ চেষ্টা দূরে রাখা এবং প্রভুর আত্মায় পূর্ণতার অর্থ খ্রিস্টের বাধ্যতায় জীবনযাপন করা এবং ঈশ্বরের বাক্য দ্বারা পূর্ণ হওয়া। যে কথা কলসীয় 3 অধ্যায় 16 পদে পৌল আমাদেরকে বলছেন খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের মধ্যে বাস করুক। আবার ইফেসীয় 5 অধ্যায় 19 থেকে 33 পদ যদি দেখি তিনি আমাদেরকে বলছেন পবিত্র আত্মার পূর্ণতায় ফল কি? গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করা। আর গালাতীয় 5 অধ্যায় 16 পদ যদি দেখি সেখানে পবিত্র আত্মার পূর্ণতার ফল বলছে কি? আমরা মাংসের বশে নই, কিন্তু কার বশে? আত্মার বশে চলি, পবিত্র আত্মার বশে চলি। এখন এখানে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে তা হলো
বিভিন্ন বিষয় কথা বলাকে, বিভিন্ন ভাষায় কথা বলাকে এখানে পবিত্র আত্মার বাপ্তিস্মের সঙ্গে যোগ করা হয়নি, কিন্তু কার সঙ্গে? পবিত্র আত্মার পূর্ণ হওয়ার সঙ্গে। চার পদে বলা হয়েছে তারা পূর্ণ হলে, পবিত্র আত্মায় পূর্ণ হলেন, এবং বলা হয়েছে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করলেন। আর এই পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার ফলস্বরূপ তারা যে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেছিল, এটা যে পবিত্র আত্মায় পূর্ণ হলে সব সময়ই ঘটে বা ঘটে থাকে তা নয়। কারণ আমরা যদি এই প্রেরিত পুস্তকের পরবর্তী অধ্যায়গুলো দেখি, তাহলে দেখতে পাবো এমন অনেক স্থানে বিশ্বাসীরা পবিত্র আত্মায় পূর্ণ হলেও ভিন্ন ভাষায় কথা বলেননি। 4 অধ্যায় 8 পদে, 31 পদে, আবার 6 অধ্যায় 5 পদে, 7 অধ্যায় 55 পদে আমরা এই সমস্ত ঘটনাকে দেখতে পাই। এর আগেও আমরা একটু আগে দেখলাম যখন ইফিসীয় 5 অধ্যায় 18 পদ থেকে পরবর্তী পদগুলিতে বলা হয়েছে কি পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার বিভিন্ন ফলকে কি কি বলা হয়েছে? আরাধনা করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, প্রেম, বশীভূত হওয়া, বাধ্যতা। সেখানে কিন্তু লক্ষ্য করার বিষয় হলো পরভাষাকে নির্দেশ করা হয়নি। আর এর থেকে স্পষ্ট পরভাষায় কথা বলা পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার বাহ্যিক বিভিন্ন চিহ্নে বা পবিত্র আত্মার ফলের মধ্যে একটি ফল হলেও পবিত্র আত্মায় পূর্ণ হয় এটা যে এক এবং একমাত্র চিহ্ন বা ফল তা নয়। এরপর আসুন আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটি হলো, প্রথমটি হলো পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারা যে বিভিন্ন ভাষায় কথা বলেছিলেন তার উদ্দেশ্য কি ছিল? এর আগে আমরা উল্লেখ করেছি পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার আগমনের অর্থ হলো সমস্ত বিশ্বাসীদের মধ্যে ঐক্য সাধন। এখন এই যে সমস্ত বিশ্বাসীদের মধ্যে ঐক্য সাধন হচ্ছে পবিত্র আত্মার আগমনের অর্থ। এই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার দ্বারা এই সত্যটাই প্রকাশ পেয়েছিল। কিভাবে? পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তার দ্বারা ঈশ্বর যে সত্য প্রকাশ করেছেন তা হলো ঈশ্বরের মণ্ডলীতে ইহুদি, পরজাতি বা সমরীয়দের মধ্যে কোনো পার্থক্য নেই, সকলেই এক। আর এই কথা আমরা প্রেরিত 15 অধ্যায় 8-9 পদে যে জেরুসালেমে যে সম্মেলন হয়েছিল সেখানে পিতর এই কথা ঘোষণা করেছিলেন। সেখানে বলেছেন তিনি, ঈশ্বর যিনি অন্তঃকরণ জানেন তিনি তাদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন কি আমাদের যেমন, বলে ইহুদি আমাদের যেমন, তেমনি তাদেরকেও, পরজাতিদেরকেও, সমরীয়দেরকেও পবিত্র আত্মা দান করেছেন এবং আমাদের ও তাদের মধ্যে কোনো পার্থক্য রাখেননি। এবং এর প্রমাণ আমরা পরবর্তী অধ্যায়গুলো দেখতে পাই। আমরা যখন প্রেরিত 8 অধ্যায় পাঠ করি সেখানে দেখতে পাই সমরীয়রাও পবিত্র আত্মা লাভ করেছিলেন, এবং সেখানে যদিও স্পষ্ট করে বলা হয়নি তারা পরভাষায় কথা বলেছিলেন, কিন্তু সেখানে একটা ঘটনার কথা দেখতে পাই। জাদুকর সিমন এসে শিষ্যদের কাছে টাকা দিয়ে পবিত্র আত্মার দান করবার ক্ষমতা পেতে চেয়েছিলেন। এবং পবিত্র আত্মা দান করবার ক্ষমতা যখন পেতে চাইছেন তার মানে এই পবিত্র আত্মার অবতারণের ফলস্বরূপ যে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার সাধন দেখেছিল তা সেই ক্ষমতা সে লাভ করবার জন্য চেষ্টা করছে সমরীয়দের মধ্যে। আবার যখন আমরা এই 10 অধ্যায় পাঠ করি সেখানে দেখতে পাই পরজাতি কর্নেলিয়র বাড়িতে পরজাতীয়রা, সেই সমস্ত রোমীয়রা কি হয়েছিল? পবিত্র আত্মা লাভ করার ফলস্বরূপ নানা ভাষায় কথা বলেছিল। আবার যখন আমরা প্রেরিত 19 অধ্যায় পাঠ করি সেখানে দেখতে পাই ইফিসে পৌল যখন প্রচার করতে গেছেন যোহন বাপ্তাইজকের কিছু শিষ্যের সঙ্গে পরিচয় ঘটেছে যারা যিশুর সুসমাচার সঠিক অর্থে শোনেনি বা জানেন না, বিশ্বাস করতো না। তিনি তাদের কাছে সুসমাচার প্রচার করেন, তখন তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসেন এবং তারাও ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে। এর দ্বারা কি দেখানো হচ্ছে? এর দ্বারা যে সত্য দেখানো হচ্ছে সমরীয় ও পরজাতীয়দের পবিত্র আত্মায় পূর্ণ করলেন ঈশ্বর, এবং তাদেরকেও যখন তিনি নানা ভাষায় কথা বলার সেই সুযোগ দিলেন তখন তার দ্বারা যে সত্য তিনি তুলে ধরেছেন তা হলো মণ্ডলীতে, ঈশ্বরের মণ্ডলীতে ইহুদি, পরজাতি বা সমরীয় তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তাদের মধ্যে কোনো শ্রেণী বিভাগ নেই। কেউ উৎকৃষ্ট বা নিকৃষ্ট, কেউ অভিজাত বা অনভিজাত, কেউ উচ্চবৃত্ত বা নিম্নবৃত্ত, এমনটি নয়, সবাই সমান। তাই সবাই পবিত্র আত্মা পূর্ণ হয়ে সবাই পরভাষায় বা বিভিন্ন ভাষায় কথা বলেছিলেন।
এবং এটা প্রয়োজন ছিল কখন? সেই প্রথম যুগে, যখন মণ্ডলীর মধ্যে যে ইহুদি সমরীয় পরজাতিরা এক, তা প্রমাণ করার জন্য। আরো একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করি, আর তা হলো পঞ্চসপ্তমীর দিনে যে সমস্ত বিশ্বাসী বিভিন্ন ভাষায় ঈশ্বরের মহৎ মহৎ কাজের কথা বর্ণনা করেছিলেন, তারা কেউই কিন্তু বই পড়ে বা কোনো সেমিনারে যোগদান করে পরভাষায় কথা বলা শিক্ষা লাভ করেনি, বা তারা নিজে নিজে কঠোর অনুশীলনের দ্বারাও যে এই দান লাভ করেছিলেন তাও নয়। তার পরিবর্তে এখানে 4 পদে শেষ অংশে স্পষ্ট করে বলা হয়েছে কি, আত্মা তাদের যেমন বক্তৃতা দান করলেন তারা সেই রূপে অন্য অন্য ভাষায় কথা বলতে লাগলেন। অর্থাৎ এটা অর্জন করার বিষয় নয়, এটা গ্রহণ করার বিষয়। ঈশ্বর যা সার্বভৌমত্বে, তার আপন সার্বভৌমত্বে আমাদের দিয়ে থাকেন। এবার দ্বিতীয় প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সেটি হলো, আজ আমাদের মণ্ডলীতে পবিত্র আত্মার এই দানের উপস্থিতি কি বর্তমান? আমি যে 1 করিন্থীয় 13 অধ্যায় 8, 9, 10 পদ পাঠ করি, আমি একটু পাঠ করছি। এখানে বলা হয়েছে, প্রেম কখনো শেষ হয় না, কিন্তু যদি ভাববাণী থাকে তার লোপ হবে, যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকলও শেষ হবে, যদি জ্ঞান থাকে তারও লোপ হবে। কারণ আমরা এগুলোর বিষয়ে কেমন জানি? কত অংশে জানি, কত অংশে ভাববাণী বলি। 10 পদে কি বলা হয়েছে? কিন্তু যা পূর্ণ বা যা নিখুঁত তা আসলে যা অংশ মাত্র তার লোপ হবে। এখন এই শাস্ত্রাংশকে ভিত্তি করে অনেকে দাবি করেন পৈঋতিক যুগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এবং কোনটা ঈশ্বরের বাক্য আর কোনটা ঈশ্বরের বাক্য নয়, মানে ক্যানন, শাস্ত্রের ক্যানন শেষ হওয়ার পর থেকে পরভাষায় কথা বলার দানের প্রয়োজন ফুরিয়েছে। প্রভু তা আর মণ্ডলীকে দান করেন না, অনেকে বলে। কিন্তু কিন্তু এই শাস্ত্রাংশকে, এই 1 করিন্থীয় 13 অধ্যায় 8, 9, 10 পদ বা 10 পদে যা বলা হয়েছে, যা পূর্ণ বা নিখুঁত আসলে যা অংশ মাত্র তার লোপ হবে, এই পদে বা এই পদকে ভিত্তি করে যারা এই দাবি করে থাকেন তাদের বিপরীতে আমরা যে কথা বলতে পারি তা হলো, 10 পদে যে পূর্ণ বা নিখুঁত বিষয়ের আগমনের পর পরভাষা বা ভাববাণীর প্রয়োজন ফুরাবার কথা বলা হয়েছে, এখানে সেই পূর্ণ বা নিখুঁত বিষয়ের আগমন কখন ঘটবে? আমরা হয়তো যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দ্বারাই তা পূর্ণ হওয়ার কথা চিন্তা করতে পারি। আর তাই যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন যতদিন না হয় ততদিন পর্যন্ত মণ্ডলীতে পবিত্র আত্মার বিভিন্ন দানের ন্যায় এই দান, অর্থাৎ পরভাষায় বা অন্য অন্য ভাষায় কথা বলার দানে ক্রমশ উপস্থিতি আমরা অবশ্যই আশা করতে পারি। কিন্তু আমরা যেন কখনো সমস্ত বিশ্বাসীকে পবিত্র আত্মার এই দানের অধিকারী হওয়ার বাধ্য না করি, কিংবা যে সমস্ত বিশ্বাসী এই দানের অধিকারী তাদেরকে প্রাধান্য দেব, আর যারা এই দানের অধিকারী নয় তাদেরকে তুচ্ছ জ্ঞান করব, এমন যেন না হয়। আমরা যেন কোনোভাবেই পবিত্র আত্মার এই দানকে, এই পরভাষায় কথা বলার দানকে বিশেষ গুরুত্ব দিয়ে পবিত্র আত্মার অন্য দানদেরকে অবহেলা না করি। মনে রাখতে হবে, পবিত্র আত্মার দান কেউই নিজে অর্জন করতে পারে না। একটু আগে আমি বলেছি, ঈশ্বরই তার সার্বভৌম ক্ষমতায় তার যাকে ইচ্ছা তাকে সেই সমস্ত দান দিয়ে থাকেন। অবশ্য আমরা যে সমস্ত দান পেতে আগ্রহী তার জন্য আমরা নিশ্চয়ই প্রভুকে জানাবো, কিন্তু তিনি তার সার্বভৌমত্বে যে সমস্ত দান না দিতে সিদ্ধান্ত নিয়েছেন সেগুলির বিষয়ে আমরা তার উপর জোর জুলুম চালাতে পারি না। এছাড়াও আরেকটা দিক আমরা এখানে চিন্তা করতে পারি, তা হলো আদি পুস্তক 11 অধ্যায়ে আমরা দেখতে পাই কয়েক শতাব্দী পূর্বে মানুষের ঔদ্ধত্য এবং গর্ব তাদের মধ্যে ভাষাভেদকে এনেছিল।
যা তাদের মধ্যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট এনেছিল। যখন পৃথিবীতে বসবাসকারী সেই সমস্ত মানুষরা গগন স্পর্শী এক সৌধ নির্মাণ করতে সচেষ্ট হয়েছিল, যার পিছনে তাদের উদ্দেশ্য ছিল এই বিশ্ব ভূমণ্ডলের ঈশ্বরকে অস্বীকার করা। তারা সেই বাবিল সৌধ নির্মাণ করতে শুরু করেছিলেন, আদিপুস্তক 11 অধ্যায়। কিন্তু তাদের ন্যায় আমরাও সেই একই কাজ অনেক সময় করে থাকি, যখন আমরা আমাদের কাজের দ্বারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধাচরণ করি। ঈশ্বর তার আপন ইচ্ছায় এক অর্থে কিছু ঘটনাকে ঘটিয়েছেন, কিন্তু আমরা তার অর্থকে উপেক্ষা করে আমাদের অর্থকে, আমাদের ইচ্ছাকে যদি পূর্ণ করতে চাই, তাহলে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধাচরণ। আমরা ভেবে থাকি যে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করার দ্বারা আমরা ঈশ্বরকে তার সিংহাসন থেকে হটাতে পারবো, সেই বাবিলবাসীরা যা করতে চেয়েছিল। কিন্তু তার পরিণাম যে কত ভয়ঙ্কর তা আমরা এই 11 অধ্যায়, আদিপুস্তক 11 অধ্যায় দেখতে পাই। ঈশ্বর তাদের মধ্যে ভাষাভেদ এনেছিলেন, যার ফলস্বরূপ তাদের সম্পূর্ণ পরিকল্পনাটাই বানচাল হয়ে গেছিল। আকাশ পর্যন্ত সেই সিঁড়ি নির্মাণ বা সৌধ নির্মাণ বানচাল হয়েছিল। কেন? সেই ভাষাভেদের ফলস্বরূপ তারা একে অন্যকে ভুল বুঝতে শুরু করে, একে অন্যকে অবিশ্বাস করতে শুরু করে, একে অন্যের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। ফলস্বরূপ তারা সকলেই বিনষ্ট হয়েছিল। কিন্তু ঈশ্বর আমাদেরকে চিরকালের জন্য সেই পরিস্থিতির মধ্যে ফেলে রাখেননি। তিনি আমাদের মধ্যে পুনরায় সহভাগিতা এবং পুনরুদ্ধারের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিভাবে? তার ইচ্ছা হলো, তার পরিকল্পনা হলো, স্বর্গে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত বিষয় কি করা? খ্রিস্টে সংগ্রহ করা। সেই খ্রিস্টেই কেবল সংগ্রহ করা, যেটা ইফিসীয় 1:10 বলা হয়েছে। আর তাই সেই পঞ্চসপ্তমীর দিনে তিনি কি করলেন? তার সেই পরিকল্পনা মতো বাবিলের ঘটনার ঠিক বিপরীত ঘটনা ঘটতে দিয়েছেন। বাবিলের ভাষাবাদের ফলস্বরূপ মানুষরা যখন বাবিল থেকে সর্বত্র ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছিল, সেখানে পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল, জেরুসালেমে ভাষাগত পার্থক্যকে অলৌকিকভাবে মুছে ফেলা হয়েছিল। বিভিন্ন দেশ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। তাদের সঙ্গে হয়তো যোগাযোগের কোনো সম্ভব ছিল না ভাষাগত তারতম্যের ফলস্বরূপ, কিন্তু ঈশ্বর পবিত্র আত্মার আগমনের ফলস্বরূপ তাদের মধ্যে যে অলৌকিক কাজ ঘটালেন, শিষ্যরা তাদের ভাষায় ঈশ্বরের মহৎ মহৎ কাজ কথা বর্ণনা করেছিলেন। আর এর দ্বারা আগামী দিনে পৃথিবীর সমস্ত জাতি যে খ্রিস্টে মিলিত হতে চলেছে, স্বর্গে এবং পৃথিবীর সবাইকে খ্রিস্টে যে সংগ্রহ করা হবে, সেই পরিকল্পনা যে পূর্ণ হতে চলেছে খ্রিস্টের দ্বিতীয় আগমনের দ্বারা, তারই প্রথম পদক্ষেপ সেদিন সাধিত হয়েছিল। তাই এমন কথা বলা যেতে পারে, বাবিলে জগৎ গর্ব করে স্বর্গে পৌঁছাতে চেয়েছিল, আর জেরুসালেমে স্বর্গ নম্রতায় পৃথিবীতে নেমে এসেছিল। এখন বিভিন্ন ভাষায় তারা যখন একই কথা, অর্থাৎ সেই ঈশ্বরের মহৎ মহৎ কাজের কথা বলছিল, তখন পঞ্চসপ্তমীর পর্বে যোগদান করতে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত লোকেরা এসেছিল, তারা বাধ্য হয়েছিল এমন কথা বলতে, এই যে লোকেরা কথা বলছে, এরা কি সকলে গালিলীয় নয়? তবে আমরা কেমন করে আমাদের নিজেদের জন্মদেশীয় ভাষায় কথা শুনছি? তখন যিশু শিষ্যদের মধ্যে এক শিষ্যকে পিতর তাদের কাছে সেই ঘটনার সত্য ব্যাখ্যা উপস্থিত করেছিলেন। পিতর তাদের কাছে জোয়েল ভাববাদী, সেই জোয়েল 2:28-32 উদ্ধৃত করে ঘোষণা করেন কি, প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিন আসার আগে ঈশ্বর কিভাবে মর্ত্যমাত্রের উপর, সমস্ত বিশ্বাসীর উপর তার আত্মা সেচন করবার কথা ভাববাণী করেছিলেন। সেই ভাববাণী সেদিন পূর্ণ হয়েছে। আর সেই দিন হবে কিসের দিন? পাপে পতিতদের জন্য মহাপরিত্রাণের দিন। আর তাই পিতর ঘোষণা করেছিলেন, যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে। এ বিষয়ে পূর্বেই বলা হয়েছিল, আর এখানে এই দিনে পঞ্চসপ্তমীর দিনে তা পূর্ণ হয়েছিল। আর তাই পঞ্চসপ্তমীর দিনের ঘটনাকে পিতর যখন এই জোয়েল ভাববাদীর মাধ্যমে পূর্ণ হওয়ার কথা ঘোষণা করলেন, তখন পিতর তার শ্রোতাদের উদ্দেশ্যে বলেছিলেন, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে
যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করেছেন। এখন একটু আগে যে বলা হয়েছিল যে কেউ প্রভুর নাম ডাকে সে পরিত্রাণ পাবে, এই প্রভু কে? এখানে পিতর তার শ্রোতাদের যাকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করেছেন। হ্যাঁ, যীশু খ্রিস্টই হলেন আকাশের নিচে মানুষদের মধ্যে একমাত্র নাম যে নামে আমাদের পরিত্রাণ পেতে হবে। পিতরের মুখে এই সমাচার শুনে তাদের হৃদয় যেন শেলবিদ্ধ হলো, আর তারা পিতরকে এবং অন্য প্রেরিতদেরকে বলতে লাগলো, ভাইরা আমরা কি করব? এখন সেদিন যা ঘটনা ঘটেছিল, ঈশ্বরের সুসমাচার প্রচারিত হওয়ার ফলস্বরূপ ঈশ্বরের আত্মা দ্বারা যে এমন কাজ সাধিত হয়েছিল, আজও একইভাবে ঈশ্বর সেই একই কাজ আমাদের মধ্যে করতে চান। যখন তার সুসমাচার প্রচারিত হয়, তিনি চান আমাদের হৃদয় যেন তার বাক্য দ্বারা খুলে যায়, আমাদের হৃদয় যেন তার বাক্য দ্বারা শেলবদ্ধ হয়, এবং আমরা প্রশ্ন করি তাদের মতো আমরা কি করব? আর পিতর তাদের উত্তর দিয়েছিলেন, মন ফেরাও, তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তায়জিত হও। তারা সেই মতো কাজ করেছিল, আর বাইবেল বলে তাতে সেই দিন কম বেশ কত 3000 লোক তাদের সঙ্গে সংযুক্ত হয়েছিল। প্রায় 2000 বছর পূর্বে সমস্ত বিশ্বাসীর জন্য পবিত্র আত্মার অবতরণের এই ঘটনা ঘটেছিল। যিশুর জন্ম, মৃত্যু বা পুনরুত্থান পৃথিবীর ইতিহাসে কেবল একবারই ঘটেছে, সেগুলি পুনরায় ঘটবার কোনো প্রয়োজন নেই বা ঘটতে পারে না। এই সত্য পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণের জন্য একইভাবে প্রযোজ্য। এই ঘটনার পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বর সমস্ত সন্তানদের জন্য সেদিন পবিত্র আত্মাকে দান করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যেমন ক্রুশের উপর তার সমস্ত বিশ্বাসীদের জন্য তার প্রাণ দিয়েছিলেন, ঠিক একইভাবে এই দিনে সমস্ত বিশ্বাসীর জন্য পবিত্র আত্মাকে তিনি প্রেরণ করেছিলেন। তাই যতজন প্রভুর নামে ডাকে যেমন তারা পরিত্রাণ পায়, ঠিক একইভাবে যতজন তার নামে ডাকে ও বিশ্বাস করে প্রত্যেকের মধ্যেই পবিত্র আত্মা বাস করেন। যিনি বিশ্বাসী আমাদের উত্তরাধিকারের প্রথম ফল। পবিত্র আত্মাই আমাদের উত্তরাধিকারের প্রথম ফল। আর তিনি যে কেবল আমাদের মধ্যে বসবাস করেন তা নয়, তিনি খ্রিস্টের বাক্যের দ্বারা আমাদেরকে পরিচালনাও করেন। পবিত্র আত্মাই আমাদেরকে আমাদের জীবনে পাপ থেকে পরিত্রাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করান, এবং খ্রিস্টের দ্বারা সেই প্রয়োজনীয়তা যে পূর্ণ হতে পারে বা হয় বা সম্ভব, তা তিনি আমাদেরকে উপলব্ধি দেন। তিনি আমাদের কান খুলে দেন, তিনি আমাদের হৃদয় খুলে দেন, তিনি আমাদের হৃদয়ের অন্ধকার ঘোচান। তিনি সুসমাচার প্রচারের ন্যায় উপায়কে ব্যবহার করেন। সেদিন যেমন পিতর বা পৌলের প্রচারকে তিনি ব্যবহার করেছিলেন, আজ তিনি আমার আপনার মতো সাধারণ বিশ্বাসীকেও ব্যবহার করেন। সেই সুসমাচারের মাধ্যমেই তিনি খ্রিস্টে বিশ্বাস করতে আহ্বান করেন। আর প্রশ্ন হলো, আপনি কি সেই খ্রিস্টে বিশ্বাস করেন? এখনো যদি তাতে বিশ্বাস না করে থাকেন, নিজের সৎ কাজে যদি এখনো আস্থা রেখে থাকেন, তবে এখনই হলো উপযুক্ত সময় যেন আপনি প্রভুর নামে ডাকেন এবং পরিত্রাণ গ্রহণ করেন। আর যদি আপনি ইতিমধ্যেই পবিত্র আত্মার শক্তিতে প্রভুর নামে ডেকে পরিত্রাণ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই জানবেন আপনার মধ্যে পবিত্র আত্মা বাস করেন। আর তাই আপনার দায়িত্ব হলো ঈশ্বরের বিষয়ে আপনি যা জানেন তা যেন আপনি অন্যদের কাছে সাক্ষ্য দেন। যখন 20:22 পদে পুনরুত্থিত হয়ে যিশু তার শিষ্যদের বলেছিলেন, তিনি তাদের উপর ফু দিলেন আর তাদের বললেন পবিত্র আত্মা গ্রহণ করো। তারপর বলছে কি, তোমরা যাদের পাপ মোচন করবে তাদের মোচিত হলো, যাদের পাপ রাখবে তাদের রাখা হলো। এটা কোনো অস্বাভাবিক ক্ষমতা নয় যার দ্বারা আমরা লোকদের পাপ ক্ষমা করি বা ক্ষমা করি না। এ হলো আমাদের চারপাশের মানুষদের পাপ ক্ষমা করা যে একান্ত প্রয়োজন, তার পক্ষে সাক্ষ্য। আর তারা তাদের পাপের ক্ষমা পাবে কিভাবে? একটাই উপায়, তারা যখন সুসমাচার শুনবে, সুসমাচারে বিশ্বাস করবে, তার দ্বারাই। আর তাই আমাদের দৈনন্দিন জীবনে সেই শিষ্যদের ন্যায় পবিত্র আত্মা লাভকারী আমাদের মধ্যে বিশ্বাসী, আমাদের মধ্যে যে পবিত্র আত্মা বাস করেন, তার পূর্ণতায় আমরা যেন তার পক্ষে সাক্ষ্য দিই, তার কথা মানুষদের কাছে বলি। আমরা আমাদের দৈনন্দিন জীবনের দ্বারা
অবশ্যই সুসমাচার মানুষদের কাছে তুলে ধরবো, ঠিক কথা, কিন্তু পাশাপাশি আমাদের কথার দ্বারা সুসমাচার প্রচারের দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেন তাকে অবহেলা না করি। কারণ রোমিও 10:17 পৌল আমাদের বলেছেন, বিশ্বাস শ্রবণ থেকে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আসুন পঞ্চসপ্তমীর দিনের তাৎপর্য উপলব্ধি করে ঈশ্বরের গৃহে নতুন বিশ্বাসীদের আমরা নিয়ে আসি এবং তার জন্য প্রভুর আত্মা দ্বারা পরিচালিত হয়ে তার বাক্যকে আমাদের চারপাশের মানুষদের কাছে তাদের বোধগম্য ভাষায় আমরা প্রচার করি। আসুন প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ যে আমরা পঞ্চসপ্তমীর দিনের সেই ঘটনাকে তোমার বাক্যের প্রেক্ষাপট থেকে আরেকবার উপলব্ধি করার সুযোগ পেলাম, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি তোমার শিষ্যদের কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তারা আগামী দিনে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষী হবে, তার জন্য তারা যেন পবিত্র আত্মায় বাপ্তায়িত হয়, পবিত্র আত্মার দ্বারা শক্তি পরিহিত হয়। আর প্রভু, তোমার স্বর্গারোহণের ঠিক 10 দিন পরে সেই পঞ্চসপ্তমীর দিনে তুমি তোমার সেই প্রতিজ্ঞা পূর্ণ করলে, যখন পবিত্র আত্মা তোমার সমস্ত বিশ্বাসীর জন্য নেমে এসেছিলেন। আর প্রভু, তার দ্বারা তিনি প্রত্যেক বিশ্বাসীর মধ্যে যে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছেন, সেই যে আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, যে মুহূর্তে আমাদের মন পরিবর্তন ঘটেছে, যিশুতে পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুতে বিশ্বাস করে যখন আমরা প্রভুকে ধার্মিক গণিত হয়েছি, সেই মুহূর্তে আমরা পবিত্র আত্মার দ্বারা বাপ্তায়িত প্রত্যেকে দয়া করো। যে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন, আমরা যেন ক্রমশ ধারাবাহিকভাবে এবং বারংবার পুনরায় সে পবিত্র আত্মায় পূর্ণতা জীবনযাপন করতে চেষ্টা করি, সব সময় সে পূর্ণ আত্মায় পূর্ণ হতে চেষ্টা করি, যার ফলস্বরূপ প্রভু আমরা যেন তোমার পক্ষে সাক্ষী হতে পারি পৃথিবীর প্রান্ত পর্যন্ত। আজ বিশ্বাসী আমাদের কাছে তুমি যে দায়িত্ব দিয়েছো, সেই পাপ মোচনের যে সাক্ষ্য আমাদের বহন করতে হবে, তা সঠিক অর্থে পালন করতে তুমি আমাদেরকে আরো তুমি পবিত্র আত্মায় পূর্ণ করো, তোমার শক্তিতে আমাদেরকে পূর্ণ করো, যেন প্রভু আমরা আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব দিয়ে শুরু করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সেই সুসমাচারকে নিয়ে যেতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা শেষ গান করি আমাদের গান বইয়ে 124 পৃষ্ঠা, পেজ নাম্বার 124। এই বার্তা লয়ে যাও যেখানে মানব পাও, এই বার্তা লয়ে যাও যেখানে মানব পাও, যেখানে মানব পাও, বেদনায় বেদনায় করুক সব খ্রিস্টিয়ান এই হর্ষবাণী গান, সেই সহায় এসেছেন
প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, তুমি তোমার সন্তান এই আমাদেরকে ভালোবেসে কেবল যে তুমি আমাদেরকে আমাদের পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমার পুত্রের দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছে তাই নয়, আমাদের মধ্যে তুমি বাস করবার জন্য নিজে নেমে এসেছো ও প্রভু গো, এবং তুমি আমাদের মধ্যে প্রতি মুহূর্তে বাস করে আমাদেরকে প্রতি মুহূর্তে পরিচালনা দিয়ে চলেছো। সমস্ত গৌরব প্রশংসা প্রতাপ একমাত্র তুমিই পাওয়ার যোগ্য। এত যে তুমি আমাদের জন্য করেছো, তার পরিবর্তে তোমার প্রতি আমরা কি দেব বা কি আছে আমাদের, যা কিছু আমাদের প্রভু তার তো আসল মালিক তুমি। ও প্রভু গো, তোমার কাছে আনন্দ সহকারে কৃতজ্ঞতার হৃদয়ে যে দশমাংশের দান, ধন্যবাদের দান বা অন্যান্য দান এনেছি, তুমি গ্রহণ করো। তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি তা ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। যারা আজ আমাদের এই অনলাইন উপাসনায় যোগ দিলেন তাদের প্রত্যেককেই প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই, এবং তার সঙ্গে আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে হয়তো আমরা আমাদের মণ্ডলীতে উপাসনায় যোগদান করতে পারবো, যদিও 10 জনের বেশি একসঙ্গে যোগ দিতে অসুবিধা আছে। তাছাড়া আমাদের মণ্ডলীর অন্যান্য যে সমস্ত উপাসনা আছে সেগুলিও সীমিত সংখ্যায় যোগদানের মাধ্যমে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। সেই সঙ্গে সঙ্গে আরেকবার বলি যে এই কঠিন পরিস্থিতিতে যে সমস্ত ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, পুলিশ প্রশাসন বা জরুরি সেবা সংযুক্ত ব্যক্তিরা আছেন, তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব। জয় যিশু। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, আমেন।